রূপাকে খুঁজে পেল দীপা ফান্টুসদার বাড়িতে। তারপর রূপা বলে, বাবা আমাকে ভুলে গেছে মা, আমি ওই বাড়ি যাব না। কাকায় কাকিয়া সবাই আমাকে ভুলে গেছে। আর জানো, বাবা বলেছে আমার একটাই মেয়ে, শুধু সোনা। আর আমার রুমে আমার খেলনাপাতি, আমার বই, ছবিটাও নেই। তখন দীপা জিজ্ঞাসা করে রূপাকে, তুই কি করে জানলি কি তোর খেলনাপাতি বই নেই? তখন ফান্টুসদা দীপাকে বলে, আমরা তাকে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, কিন্তু রূপা কি দেখলো কি শুনলো জানি না। আর তার আগে বলছিল বন্যায় আমার হাত ছেড়ে দিয়েছে বাবা। আর আপনি যদি চান সোনা রূপা দীপা সূর্য আগেকার মতন মিল হয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দীপা আউট হাউসে যায় রূপার খেলনাপাতি দেখার জন্য। যখন রূপার খেলনাপাতি দেখে দীপা, তখন কান্না করতে থাকে। তখন সূর্য সোনার কাছে শুয়ে থাকে। তখন সূর্য মনে মনে ভাবে, দীপা আউট হাউসে গিয়েছে, এখনো এলো না, যাই যে একবার দেখে আসি, ওর শরীরটাও ঠিক নেই, অসুস্থ হয়ে যায়নি তো। তারপর সূর্য আউট হাউসে যায় দীপার কাছে। তখন দীপা জিজ্ঞাসা করে, বলুন না ডাক্তারবাবু, ও আমার কাছে ফিরে আসবে? তখন সূর্য বলে, আমি জানি না রূপা ঠিক আছে কি না, মনে হয় গোটা দুনিয়া উলট পুলট করে রূপাকে খুঁজে বের করি, কিন্তু আমি সোনাকে ছেড়ে যেতে পারছি না কোথাও। আর এদিকে সোনার ভুল ধারণা হয়ে যায়। দীপাকে বলে, তুমি আমাকে ছোবে না, তুমি আমার কাছে থাকতে চাও না, তাহলে কেন মিথ্যে কথা বললে আমার কাছে শোবে? তখন দীপা বলে, না মা, তোর কোথাও ভুল হচ্ছে। তখন সোনা বলে, আমি যখন শুয়ে উঠলাম তখন দেখি বাবা চলে গেছে, আমার কাছে নেই আউট হাউসে, তাই নিতে গিয়েছিলাম আউট হাউসে। তারপর কাকিয়া দীপাকে বলে, তুমি একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে হারাতে চাও? তখন দীপা বলে, আমি এখানে থাকবো না, সোনা আমার উপরে অভিমান করেছে, কিন্তু কিছুক্ষণ পরে অভিমানটা কমে যাবে, কিন্তু আমাকে রূপাকেও তো খুঁজে বাই করতে হবে, কোথায় আছে, কেমন আছে, কিছু খেয়েছে কি না আমি জানি না, তাই আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে।